Lai thangza kok ti shalo cherai khorok noi tui khorok klai langma chomani okok to manak khnawi borjala amjini mondol kasko Rajiv Shaha kacham MLA Dr. Dilip Das ni teifangbai dol sha team amchayo thang sogika cheri naina bagai tei nok nukhungni borok bai tei je boro othimani party mungo kringjak tongo borok no kerak masranan bagai shaka hapangno o shalo cheri nai mungo thang manjagai kha borjala mondol kasko Rajiv Shaha khobui jidalda adongrok o shalo kacham MLA Dr. Dilip Das Shawi Knarkha o amchio tongnai lukuro bai koklam shalai bo tei koklam shalai mungni bisingti kebangma kok silcha mung bahino kasai faikya o amchio je samung khlaijagi tongo aboni samung khlaimung chaya jeng firangni simi chengai bebak samung gono samung khlaimung chaya hojak angmung karini bagai cherai khorognai obo haike klai thinani nangka hanai sakabo এটা আপনারা জানেন এবং কভার করছেন যে এই এলাকার দুইটি দরিদ্র পরিবারের মা বাবা যারা লেবারের কাজ করে তাদের দুইটি সন্তান ছেলেটির বয়স 11 বছর এবং মেয়েটির বয়স 7 বছর তারা খেলাধুলা করতে করতে এখানে এসে একটা বিরাট বড় গর্ত ছিল তো এটা আম গাছ থেকে একটা আম নিয়ে এসেছিল সম্ভবত আমটা ধুতে গিয়ে কারণ এখানে যে বসার যে জায়গাটা আমরা দেখলাম আমি গিয়েই পড়ে যাচ্ছিলাম তাহলে বাচ্চারা যারা আছে তারা তো অটোমেটিকলি পড়ে গেছে আর সন্দেহ করা হচ্ছে যে ও যখন পড়ে যায় তখন বোনটাকেও ধরেছে তো দিয়ে ওরা ওখানে পড়ে গেছে তো পরশুদিন পড়েছে কালকের দিনে গিয়ে তাদের ডেড বডি এখানে পাওয়া গেছে এটা অত্যন্ত মানে দুঃখজনক ঘটনা আমাদের মুখ্যমন্ত্রীও এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন কিন্তু পাশাপাশি এইটাও ভাবার ব্যাপার আছে এরকম ঘটনা ঘটলো কেন আমরা দেখলাম এখানে একটা কল বসানো হয়েছে এই কলের সাথে কিন্তু এই গর্তটার কোনো যোগাযোগ নাই এবং কালকেই গর্তের যে সাইজ ছিল সেটা দেখলাম এটাকে বালি দিয়ে এটাকে বন্ধ করার জন্য সাইজটা ছোট করা হয়েছে পাশাপাশি একটা ইলেকট্রিকের পোস্ট আছে সেখান থেকে এখনও স্পার্কিং হচ্ছে এবং সারা বাড়ি জুড়ে এই বাউন্ডারি জুড়ে কিন্তু এই ইলেকট্রিকের তার ছড়ানো আছে এবং সম্ভবত আমি ইলেকট্রিকের ডিপার্টমেন্টের লোককে ডেকেছি থানা পুলিশকেও বলেছি এখানে আসতে এটা হুক লাইন এবং এটা স্পার্ক করছে সুতরাং এই একটা দুটো ঘটনা জলে ডুবে হলো এর আগে শুনেছি এখানে গরুও পড়েছে গরু মরেছে এবং অন্য কি একটা পশু এগুলো ছাগলও মারা গেছে তো এইগুলো আমরা যখনই দেখি কোনো কনস্ট্রাকশন কোম্পানি করে তার একটা প্রিকশন একটা সতর্কতা নেওয়ার ব্যাপার থাকে পাশাপাশি সরকারের তরফ থেকেও যখন একটা স্যাংশন করা হয় তখন যাতে পাবলিক ইনকনভিনিয়েন্স না হয় বিপদ না হয় তার জন্য চুক্তিপত্র থাকে তা আমার প্রশ্ন এত বড় একটা গর্ত না এটা পুকুরই বলা যায় সেটা কি করে হলো তো যেটা শুনেছি যে এটা বিল্ডিংয়ের মধ্যে পিলারের জন্য এটা করা হয়েছিল বিরাট বড় এখানে শ্রমিক যারা আছে তারা এখানে স্নান টান করে তো এটাই যদি হয় তাহলে এখানে একটা প্রোটেকশন দেওয়া উচিত ছিল এটা বেড়া দেওয়া উচিত ছিল পক্ষান্তরে যখন এটা মারা গেছে এবং চারদিকে হইচই পড়েছে মুখ্যমন্ত্রীর নজরে এসেছে তখন এই ডোবাটাকে ওরা ভরাট করে এটাকে ছোট করার চেষ্টা করছে পুলিশ এসে বাধা দেওয়ার ফলে এটা করা হয়নি আমরা সকাল থেকে এসেছি আমার এখানকার আমাদের মণ্ডলের প্রেসিডেন্ট আছে রাজীব শাহ আছে কাউন্সিলর আছে অন্যান্য কার্যকর্তা আছে তো আমরা এটাতে ভিজিট করতে এসেছি পুলিশকে ডাকা হয়েছে এবং আমি এই ফোন নাম্বারটা পাইনি এএমসির যে এই এলাকার যিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাদেরও আসা উচিত এটা দুইটা প্রাণ শুধু মারা গেছে এটা বড় কথা আমাদের যে এতগুলো ডিপার্টমেন্ট এতগুলো লোক আছে তাদেরও দায়বদ্ধতা আছে কারণ যখনই একটা কন্ট্রাক্ট বা পারমিশন দেওয়া হয় তার প্রিকন্ডিশন সবগুলো থাকে তো আমি সবগুলো ধরবো এবং কন্ট্রাক্টর যারা কনস্ট্রাকশন করছে তাদের তো ভিকারিয়াস লায়াবিলিটি আছেই হুক লাইন কী করে টানা হলো এবং গোটা বাউন্ডারি যেটা আছে কনস্ট্রাকশন হচ্ছে সেটাকে বেড়া দিয়ে ঢাকা হওয়া উচিত ছিল তো আমরা ওর সাথে কথা বলবো মণ্ডল প্রেসিডেন্ট যেটা বলল যে ওর সাথে কথা বলার চেষ্টা করেছিলেন হয়তো এখানে উত্তেজনা দেখে উনি এই মুহূর্তে আসেননি তবে এটার যেহেতু লায়াবিলিটি ভিকারিয়াস লায়াবিলিটি আমরা তো এটা দাবি করব যে এর ক্ষতিপূরণ তো সবসময় হয় না তো কিছুটা একটা ক্ষতিপূরণ তো দিতেই হবে কারণ এত বড় কনস্ট্রাকশন পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সহায়তা কিভাবে করা যায় আমাদের এখানে কর্পোরেটর আছে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট আছে আমি আছি আমরা মুখ্যমন্ত্রীর নজরে নিয়ে আসব ওই পরিবারের দুইটিই মাত্র সন্তান
মা বাবা দুজনে রোজগার করে রোজ লেবার হিসাবে। হ্যাঁ, বড় মেয়ে আছে একটা। হ্যাঁ, তো এরা অত্যন্ত অসহায়। তো আমরা ওদের বাড়িতে যাওয়ার প্রথমেই পরিকল্পনা নিয়েছিলাম, কিন্তু শুনলাম ওরা ওদের রানীবাজারে ওদের আত্মীয় স্বজনের কাছে গেছে। আমাদের ব্যক্তিগতভাবেও ভিকারিয়াস লায়াবিলিটি যেখানে আছে ওর ডাইরেক্টলি আছে, কিন্তু যারা কনস্ট্রাকশন করে, যারা সাইট ইঞ্জিনিয়ার থাকে, যিনি টাকা ইনভেস্ট করেন সবসময় তিনি কিন্তু সেটা দেখেন না। কিন্তু আমরা এখানে যখন এসে সাইট ইঞ্জিনিয়ার বা অন্যান্য যারা আছে তাদের ব্যাপারে যখন খোঁজ করলাম, শুনলাম তারা সবাই পালিয়ে গেছে। কারণ এখানে পেইড এই লোকগুলো থাকে, ওনারও দায়িত্ব আছে, কিন্তু যারা ইঞ্জিনিয়ার আছে তারার কি দায়িত্ব নয়? এবং আমার ডিপার্টমেন্টের যারা লোক আছে, আজকে যে হুক লাইন টানা হয়েছে কার পারমিশনে? হুক লাইনের জন্য পেনাল্টি হয়। এত বড় কনস্ট্রাকশন চলছে, 3 বছর 4 বছর ধরে চলতে পারে। তো এগুলো তেমনি আমাদের এএমসির যিনি আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমি ফোন করার চেষ্টা করেছিলাম, ওনাকে পাইনি। এএমসির এটা দেখা দরকার, এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয়, সার্বিকভাবে প্রশাসনিকভাবে এমন স্ট্রিনজেন্ট অ্যাকশন এবং ইমপ্লিমেন্টেশন হওয়া উচিত। কারণ কন্ট্রাক্টররা সবসময় কন্ট্রাক্ট ওরা দিয়ে থাকে। আমরা রাস্তা যখন কাটা হয় তখন কন্ট্রাক্টেই থাকে যে রাস্তা কাটার পরে পাইপ বসানোর পরে রাস্তাটা মেরামত করে দেবে। গর্ত মেরামত করতে গেলে জলের পাইপ বসাতে গেলে, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে সেই জিনিসটা তারা করে না, এমনি কোনো রকম মাটি চাপা দিয়ে চলে যায়। সেখানে আমাদের সুপারভাইজিং অথরিটি আছে, তাদেরও ল্যাবস আছে। সুতরাং আমাদের যারা ডিপার্টমেন্টের যারা লোক আছে তাদেরকেও এটা দেখতে হবে, কারণ জনগণের দায়িত্ব সরকারের উপরে, এবং যে কাজগুলো পাবলিক ইচ্ছা করলে করতে পারে না, হাত দিতে পারে না, সেখানে তো আমাদের ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টের আছে, সে বিদ্যুৎ হোক, ওয়াটার রিসোর্সই হোক, কিংবা আমাদের ইলেকট্রিসিটি হোক, তাদেরকেও আমি সমানভাবে দায়ী করি। কারণ আমি কন্ট্রাক্টরকে ডেফিনেটলি আমি দায়ী করব, এবং উনি আসেননি, মণ্ডল প্রেসিডেন্ট কথা বলেছিল, ওর উপরে আমরা চাইব যে এইরকম প্রাণের তো মূল্য হয় না, কিন্তু কতটুকু মূল্য উনি দিতে পারবেন সেটা আমরা ওনার কাছে দাবি করব। সুতরাং এখানে অনেকেই এটার সাথে জড়িত আছে, এবং আমার আরও জানা আছে এখানে অনেক কিছু হয়। সুতরাং প্রশাসন এটা তদন্ত করুক এবং সঠিক যারা দোষী তাদেরকে শাস্তি দিক।